দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হলেও এখনও এই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সরকারের কাছ থেকে কোনো জবাব মেলেনি। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। দূতাবাস সেগুলো আরব আমিরাতের সরকারের কাছে স্থানান্তর করেছে, কিন্তু ইউএই সরকারের পক্ষ থেকে এখনো কোনো জবাব পায়নি। শিগগিরই তারা এ বিষয়ে জানাবেন বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দুবাই থেকে গ্রেফতারের বিষয়টি ইমেইলে জানিয়ে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলা হয়েছে। তবে বাংলাদেশ সরকার মাত্র ৩ দিনের মধ্যেই সব প্রয়োজনীয় নথি পাঠিয়ে দিয়েছে। বেনজির আহমেদ অন্য দেশের পাসপোর্ট বহন করেছেন বলে যে আলোচনা রয়েছে, এই বিষয়ে তাকে ফেরানো কঠিন কিনা জানতে চাইলে সালাউদ্দিন বলেন, আমরা এখনো ইউএই সরকারের জবাবের জন্য অপেক্ষা করছি। তবে তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি, ফেডারেল পুলিশের হেফাজতে আছেন। এর বাইরে আমাদের কাছে নতুন কোনো তথ্য নেই।